ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 21শে সেপ্টেম্বর 1967, দ্বিতীয় পর্ব। সুপ্রিম বাবাই এসে তোমাদের সুপ্রিম বানান, সদর্শন চক্রধারী বানান। সদর্শন চক্রধারী তোমরা আত্মারা ছাড়া আর কেউ হতে পারে না। কোন আত্মারা? যারা ব্রাহ্মণ ধর্মে রয়েছে। যখন শূদ্র ধর্মে ছিল তো তখন জানতো না, এখন বাবার দ্বারা তোমরা জেনেছ। বাবা তোমাদেরও সদর্শন চক্রধারী ত্রিকালদর্শী বানান। কত ভালো কথা! তোমরাও শোনো আর খুশি হও। বাইরের কেউ শুনলে অনেক আশ্চর্য হয়ে যায়। এ তো অনেক ভালো কথা। আচ্ছা, তোমরাও এমন সদর্শন চক্রধারী হও তো তাহলে চক্রবর্তী রাজা বিশ্বের মালিক হয়ে যাবে। এখান থেকে বাইরে গেল তো শেষ। মায়া অনেক বলবান, এখানেই থেকে যায়। যেমন গর্ভে বাচ্চা প্রতিজ্ঞা করে বের হয়, আবারও সেখানকার কথা সেখানে থেকে যায়। তোমরা প্রদর্শনী আদিতে বোঝাও তো অনেক ভালো ভালো বলে, নলেজ অনেক ভালো, আমি এমন পুরুষার্থ করব, এটা করব, ব্যাস বাইরে বের হলো, সেখানকার সেখানেই থাকলো। কিন্তু তবুও কিছু না কিছু প্রভাব তো থাকে, তাই না? এমন নয় যে সে আবার কখনো আসবে না, আবারও আসবে। ঝাড়ের বৃদ্ধি হতে থাকবে, ঝাড় বৃদ্ধি প্রাপ্ত করবে, তখন সবাইকে আকর্ষণ করবে। এখন তো এ হলোই পতিতালয়, রৌরব নরক। গরুর পুরাণেও এমন এমন কথা লেখা রয়েছে, রোচক কথা মানুষকে শোনায় যে কিছু ভয় পায়। তার থেকেই বের হয় মনুষ্য বিছা হয়। বাবা বলেন, আমি তোমাদের এখন বিষয় বৈতরণী নদী থেকে বের করে ক্ষীরসাগরে পাঠিয়ে দেই। এও ভালোভাবে বোঝাতে হবে। আমরা আসলে শান্তিধামের নিবাসী ছিলাম, এরপর সুখধামে পার্ট প্লে করতে আসি। এখন আমরা আবার চলে যাই শান্তিধামে, সুখধামে। এই ধাম তো স্মরণ করবে, তাই না? গায়ন করে, তুমি মাতা পিতা, আমরা তোমার বালক, তোমার কৃপাতে সুখ প্রাপ্ত করি। সেই সুখ হয়ই তো সত্য যুগে। এ হলো সঙ্গম যুগ। এখানে শেষের দিকে মনুষ্য ত্রাহি ত্রাহি করবে, কারণ অতি দুঃখ হবে। এরপর সত্য যুগ আদিতে অতি সুখ হবে। অতি সুখ আর অতি দুঃখের খেলা বানানো হয়েছে। বিষ্ণু অবতারও দেখায় লক্ষ্মী নারায়ণের জোড়া কি করে উপর থেকে আসে। এখন ওপর থেকে কেউ থোড়াই আসে। শ্রীকৃষ্ণের অবতরণও উল্টো বলে, ওপর থেকে আসে তো প্রত্যেক আত্মা। কিন্তু ঈশ্বরের অবতার অনেক বিচিত্র। তিনি এসে ভারতকে স্বর্গ বানান, কিন্তু এর কোনো উৎসব পালন করে না। যদি জানতো যে পরমপিতা পরমাত্মাই মুক্তি আর জীবন মুক্তির বর্ষা দিয়ে থাকেন, তো সমস্ত বিশ্বে গড ফাদারের উৎসব পালন করত। অসীম জগতের বাবার পালন করবে। তখন বুঝতে পারবে যে শিব বাবাই হলেন লিবারেটর, গাইড। তার জন্ম ভারতেই হয়। শিব জয়ন্তীও ভারতেই পালন করে, কিন্তু পুরো পরিচয় নেই, তো হলিডেও করে না। যখন বাবা সর্বের সদ্গতি করেন, তাঁর জন্মভূমি যেখানে অলৌকিক কর্তব্য করেন, তাঁর জন্মদিন আর তীর্থযাত্রা তো পালন করা উচিত। তোমাদের স্মরণিকা মন্দিরও এখানেই রয়েছে, কিন্তু কারো জানা নেই যে শিব বাবাই এসে লিবারেটর, গাইড হন। বলেও থাকে যে সব দুঃখ থেকে ছাড়িয়ে সুখধামে নিয়ে যান, কিন্তু বুঝতে পারে না।
পরমাত্মাকে সর্বব্যাপী বলে গীতাকে খণ্ডন করাতে কত মহত্ব চলে গেছে, কিন্তু এও ড্রামাতে নিহিত রয়েছে। ভারত অনেক উঁচুর থেকে উঁচু খণ্ড। ভারতের মহিমা অপরম অপার গায়ন করা হয়। এখানেই শিব বাবার জন্ম হয়। একে কেউ জানে না, স্ট্যাম্প বানায় না। অন্যদের তো অনেক বানাতে থাকে। এখন কি করে বোঝানো যায়? তো এর মহত্ব দুনিয়াতে সবাই জানতে পারে। বিদেশেও যেখানে সন্ন্যাসী আদিরা গিয়ে ভারতের প্রাচীন যোগ শেখায়, যখন তোমরা এই রাজযোগ বলবে তো তোমাদের অনেক নাম হবে। বলো রাজযোগ কে শিখিয়েছে? এ কারোরই জানা নেই। কৃষ্ণ তো হঠযোগ শেখায় না। এই হঠযোগ হলোই সন্ন্যাসীদের। যারা ভালো ভালো শিক্ষিত হয়, যারা নিজেকে ফিলোসোফার আদি বলায়, অনেক শাস্ত্র পড়েছে, তারা এই সব কথাকে বোঝে আর শুধরে যায়। বলে আমরাও শাস্ত্র পড়েছি, কিন্তু এখন বাবা যা শোনান তা হলো রাইট, বাকি সব হলো রং। এটা বুঝতে পারবে যে এটা তো ঠিক যে বড়োর থেকেও বড় তীর্থস্থান তো হলো এখানে, যেখানে বাবা আসেন। তোমরা বাচ্চারা জানো একে বলা হয় ধর্মভূমি। এখানে যত ধর্মাত্মা থাকে এত আর কোথাও নয়। তোমরা কত ধর্ম করো, বাবাকে জেনে তন মন ধন সব এই সেবাতে লাগিয়ে দাও। বাবাই হলেন লিবারেটর, সবাইকে দুঃখ থেকে ছাড়ান। অন্য ধর্ম স্থাপক কেউ দুঃখ থেকে ছাড়ায় না। তারা তো আসে তাদের পেছনে নম্বর অনুযায়ী সব পার্ট প্লে করতে আসে। পার্ট প্লে করতে করতে তমপ্রধান হয়ে যায়। এরপর বাবা এসে শতপ্রধান বানান। তো এই ভারত কত বড় তীর্থ, এ কারোর জানা নেই যে এই ভারত সব থেকে নাম্বার 1 উচ্চভূমি। বাবা বলেন আমার এ হলো জন্মভূমি। আমি এসে সবার সদ্গতি করি, ভারতকে হেভেন বানিয়ে দেই। তোমরা জানো যে বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন। এমন বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করো। তোমাদের দেখে অন্যরাও এমনই করবে। একেই বলা হয় দিব্য অলৌকিক কর্ম। এমন মনে করো না যে কেউই জানবে না। এমনও হবে যে তোমাদের এই চিত্রও নিয়ে যাবে, ভালো ভালো চিত্র বানিয়ে নিয়ে যাবে। তোমাদের অনেক সার্ভিস হতে হবে, অনেক চিত্র তৈরি হবে। এমন এমন কাজ করতে লেগে পড়বে যে সবাই জানতে পেরে যাবে যে ইনি কে, যিনি এই পুরনো দুনিয়াকে বদলে নতুন দুনিয়া স্থাপন করেন। তোমাদেরও প্রথমে তুচ্ছ বুদ্ধি ছিল, এখন তোমরা কত স্বচ্ছ বুদ্ধি হও। তোমরা জানো যে আমরা এই জ্ঞান আর যোগবল থেকে বিশ্বকে হেভেন বানাই, বাকি সব মুক্তিধামে চলে যাবে। তোমাদেরও অথরিটি হতে হবে। অসীম জগতের বাবার বাচ্চা, তাই না? সর্বশক্তি প্রাপ্ত হয় স্মরণের দ্বারা। বাবাকে ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলা হয়। সমস্ত বেদ শাস্ত্রের সার বলে থাকেন, এই জন্য একে শাস্ত্রের অথরিটি বলা হয়। তো বাচ্চাদের কত উৎসাহ থাকা উচিত সার্ভিসের। আচ্ছা, আজকের বরদান আকর্ষণ মূর্ত ভব। ব্যাখ্যা: স্মৃতি, বৃত্তি আর দৃষ্টি এই 3 বিশেষত্বের আধারেই দিব্য গুণের শৃঙ্গার বা চমক, ঝলক আর ফলক চেহারায় দেখা দেয়। তো চেক করো যে স্মৃতি কি পাওয়ারফুল রয়েছে, অর্থাৎ সদা স্মৃতি স্বরূপ। ভাই ভাইয়ের বৃত্তি কি সদা থাকে?
সম্পূর্ণ পবিত্র রুহানি দৃষ্টি রয়েছে কি? যদি এই 3 কথাতেই যুক্তিযুক্ত বা শ্রেষ্ঠ, যথার্থ, তো এমন ভাগ্যের চেহারা সর্ব আত্মাদের স্বতই আকর্ষিত করে। আকর্ষণ মুক্ত হবার এটাই হলো আধার। ওম নমঃ শিবায়।